পেট পিয়ার ভলান্টিয়ার একটা গ্রুপ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থায় আমরা ৩,৬৮৬ জন নারী কর্মী কাজ করতেছি। আমাদের কাজ হচ্ছে দৈনিক ভাতা হিসাবে। তো আমরা এক একজন এক এক বছরে গ্রুপে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়ার পর আমরা এতদিন পর্যন্ত FWA পোস্টে যারা কাজ করছে তাদের পাশাপাশি আমরা সব কাজ করছি। এখানে আমাদের কি কি কাজের বর্ণনা সেগুলো ইনশাল্লাহ অধিদপ্তরে দেওয়া আছে। অধিদপ্তরে আমরা কখনো অবহেলা করে কাজ করি নাই। এখন আমাদের হঠাৎ করে 23 জুনে একটা ঘোষণা আসছে, আমাদেরকে আমাদের চাকরি থেকে অব্যাহতি দিছে। এখন আমার করুণাময়ী মা আমাদের জননীর কাছে আমাদের এতটুকুই আবেদন যে আমরা যে ৩,৬৮৬ জন মেয়ে, আমার মায়ের কাছে এতটুকুই আকুল আবেদন। উনি আমাদের বলেছিল বেকারত্ব বলতে উনি কিছু রাখবে না। এখন আমরা এতজন মেয়ের এক একটা পরিবার, এই পরিবারগুলো আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের এই চাকরি চলে গেলে আমরা শুধু বেকার না, আমাদের এক একটা মেয়ের সংসার জীবন নষ্ট হয়ে যাবে। এখানে বিধবা, পরিত্যক্তা, তারপরে কিছু মহিলারা আছে স্বামী প্রতিবন্ধী, অনেক মেয়ে আছে নিজেরা এই চাকরির উপরে আমাদের সংসার ডিপেন্ড করতেছে। এখন কেন আমাদেরকে এভাবে হঠাৎ করে আপনারা বিদায় দিচ্ছেন? আমরা আজকে এক সপ্তাহ ঢাকায় পড়ে আছি, আমরা চেষ্টা করতেছি অধিদপ্তরে। আজকে 5 দিন বিগত আন্দোলন করতেছি। আমাদের আন্দোলনে কেন আমরা কোনো সায় পাচ্ছি না? এভাবে আমাদের 4,000 নারী কর্মীকে রাস্তায় প্রতিদিন দাঁড়িয়ে আমাদের মায়ের কাছে আমরা আকুল আবেদন করতেছি। কেন আমাদের মায়ের কানে আমাদের কথাগুলো পৌঁছাইতে পারতেছি না? আমরা এত অসহায়, আজকে 5 দিন রাস্তায় পড়ে থাকতেছি, আমরা কিছু বুঝি না। প্রশাসনও আমাদের ভুলভাল বুঝিয়ে দিচ্ছে, অধিদপ্তরে নিয়ে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতেছে। আমি আমার মায়ের কাছে একটাই আবেদন করব, আমাদের এই চাকরি যেন আমাদের জন্য বহাল রাখে। আমরা এভাবে বেকারত্ব হয়ে গেলে আমরা না খেয়ে মারা যাব। এভাবে বেকার হয়ে আমরা থাকতে পারবো না। আমাদের মায়ের কাছে আকুল আবেদন, আমার এই কথাগুলো যেন ওনার কানে পৌঁছায়। আমরা আজকে 5 দিন অনেকভাবে অনেক জায়গায় আমাদের উপস্থাপনা করেছি। যদি আমাদের মা এই কথাগুলো আমাদের কানে পৌঁছাইতে পারতো, আমার মায়ের কানে, নিশ্চয় উনি 4,000 মেয়েকে এভাবে রাস্তায় এতক্ষণ দাঁড়িয়ে থাকার মতো কেউ সুযোগ দিত না। আমরা কোনোভাবে চাচ্ছি না, আমাদের দাবি বাস্তবায়ন না হলে এইভাবে আমরা রাস্তায় পড়ে থাকবো। আমরা রাজপথ ছাড়বো না, আমাদের দাবি রাখতেই হবে। কেন রাখবে না? আমরা তো কাজ করছি, আমরা যে অল্প বেতনে সন্তুষ্ট ছিলাম, আমরা কখনো অনেক বেশি দাবি করি নাই। 8,000 10,000 টাকা বেতনের চাকরি নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম। আমরা কখনো বেশি টাকার জন্য আবদার করি নাই। আমাদের কোনো উচ্চ আকাঙ্ক্ষা নাই। আমাদের এই 8-10,000 টাকার ভিতরেই সন্তানদের নিয়ে কোনো রকম আমরা চলতেছি। এখন যদি এই জিনিসটাও আমাদের বন্ধ হয়ে যায়, আমাদের 4,000 পরিবার রাস্তায় এসে দাঁড়াতে হবে। আমাদের এক একটা মেয়ে কাজ করা মানে আমাদের 4,000 পরিবার একসাথে হওয়া। আমরা আমাদের মায়ের কাছে কতভাবে চাচ্ছি, আমরা কোনো ধরনের সুযোগ পাচ্ছি না। কিভাবে কি করলে আমরা আমাদের মায়ের কাছে যেতে পারবো? আমাদের মা 3,686 জন, 3,686 জন যে একই পরিস্থিতি, একসাথে সবার কাছে চিঠি গেছে। আমাদেরকে 23 জুন চিঠি দেওয়া হয়েছে। সবশেষ আমাদের চাকরি যেটা আছে সেটাই বহাল থাকবে। আমাদের অধিদপ্তর থেকে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতেছে, এগুলো আমাদেরকে এভাবে বলে ভেঙে দেওয়ার কোনো কথাই না। আমাদের মা চাইলে আমাদের 4,000 মেয়েকে ওনার কোলে রাখতে পারে, ওনার কাছে এটা একটা ব্যাপারই না। আমরা আজকে একটা সপ্তাহ রাজপথে পড়ে আছি, কেউ আমাদের কথাই শুনতেছে না, কেউ আমাদের কোনো কথাই কানে নিচ্ছে না। মা আমরা অতি গরিব, অতি নগণ্য ফ্যামিলি থেকে উঠে আসছি, আমরা কিছুই বুঝি না মা। আমরা এই যে মাইক্রোফোন হাতে নিয়ে শুধু কথাই বলতেছি, আমাদের কথা কার কানে যাচ্ছে, কিভাবে যাচ্ছে না আমরা তাও জানি না মা। আমরা 4,000 মেয়ে এভাবে রাস্তায় দাঁড়িয়ে শুধু কথাই বলতেছি। আমার মনে হয় আমার মায়ের কানে যদি এই কথাগুলো আরো আগে যেত, কখনো আমার মা চাইতো না ওনার মেয়েরা এইভাবে রাস্তায় এতদিন পড়ে থাকুক। আমরা শুধু বিভ্রান্তিতে আছি। জি, আমার পরিচয়, আমার বাড়ি চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানা। আমি একজন PPV পেট
ওয়েলফেয়ার ভলান্টিয়ারে কর্মরত আছি। এখানে 36,886 কর্মীদের মাঝে আমিও একজন কর্মী।